আছেন স্যারেরা আছেন, অনুষ্ঠান শেষ হোক, শেষে স্যারদের ম্যামেদের যত খুশি ছবি তুলবে, ঠিক আছে? ম্যাডামরা একটু তাড়াতাড়ি বসো, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, প্রথম যেটা স্যার বললেন, তোমাদের সাথে আমার পরিচয়টা হয়নি। আমি ডিসেম্বরের 13 তারিখে এসেছি, 2025-এ 13ই ডিসেম্বর আমি এই স্কুলে জয়েন করেছি। আলাপটা হওয়া উচিত ছিল, বাড়ি বাড়ি ক্লাসে গেছি, আমি বলেছি 1 মাস সময় আছে, কেন স্কুলে আসছো না? স্কুলে তো পড়াশোনাটা হয়, এখন তো আর ওই সিস্টেম নেই যে টেস্ট হয়ে গেল ডিসেম্বরে পরে ব্যাস ছুটি, তা তো নয়, এখন তো সেমিস্টার সিস্টেম অনেক সোজা করে দিয়েছে, অনেক সোজা হয়ে গেছে এখন। কিন্তু আমি বাচ্চাদেরকে পাইনি না, মেয়েদেরকেও সেভাবে পেয়েছি, ছেলেদেরকে একদমই পাইনি। যাকে তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে যখন চলে যাচ্ছ, তোমাদের বেশ মনটা খারাপ খারাপই লাগছিল যে এইভাবে স্কুল থেকে চলে গেলাম, এইভাবে আমাদের বিদায় হয়ে গেল। তো তখন আমাদের বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। তোমরা যে এত সুন্দর একটা অনুষ্ঠান আজকে উপস্থাপন করতে চলেছো তার জন্য অনেক শুভেচ্ছা। এবং আমার সহপাঠীদের জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। স্বীকৃতি পাল মহাশয়কে ডেকে নিচ্ছি। তুই ফিরে এসেছিস কারে মন রে আমার, তুই ফিরে এসেছিস কারে মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার, তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে মন রে আমার, যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন রে আমার, কারে মন রে আমার। নমস্কার। এবার স্বাগত ভাষণ দেওয়ার জন্য আহ্বান করেছি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মহাশয়। জানালো গুটলি, গুটলি চোখ পাকিয়ে বলল, হাতের লেখাটা দেখাও। কি কোণে আমি বসে বসে ভাবি, নিয়ে কম্পিত হৃদয় খানি, তুমি সে কি হেসে গেলে আখি কোণে, নিয়ে কম্পিত হৃদয় খানি। স্কুলের স্টুডেন্টরা এটা করেছে, তাতে শুধু তোমাদেরই ভালো লাগা হবে না, তোমাদের বাবা মার ভালো লাগা লাগবে না, সেটা আমরা টিচার হিসাবে আমরা যে কিছু দিতে পেরেছি সেটা আমরা যখন শুনবো সেটা আমাদেরও ভালো লাগা হবে। আমাদের পাওনা বলতে তোমাদের কাছে এটাই যে তোমাদের কাছ থেকে তোমরা যেটা করবে যদি কেউ ভালো বলে সেটাই আমাদের কাছে বড় পাওনা হবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বলতে চাইছিলাম না,
এই ধরনের প্রোগ্রামের মধ্যে দিয়েই মানে অনেক দিন ধরে, যখন সেই প্রথম জীবন থেকে সত্যি কথা বলতে ম্যাম বলছিলেন যে তিনি 32 বছর পড়িয়েছেন। আর আমার পড়াতে খুব ভালো লাগতো, পড়তেও ভালো লাগতো। আমার শিক্ষক জীবন 43 বছরের। আমি 17 বছর বয়সে দুটো ছোট ছোট বাচ্চাকে পড়াই, তারা কথা বলতে পারতো না, কিন্তু সেই স্যার আমাকে বলেছিলেন, মানে কল্যাণ রায়চৌধুরী, রোডিয়ার হাই স্কুলের টিচার। আমি এটা ছাত্রছাত্রীদের সাথেও শেয়ার করেছি বিষয়টা। আমি ফোন করলে সবাই বলে, এটা সত্যি কথা, আমার জীবনের শেষ প্রোগ্রাম। অনেক জায়গায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা ম্যাডামও ধরা পড়েছে, পরে আমি দুঃখিত হয়েছি তার জন্য। আমার সহকর্মী, আমার প্রিয় অত্যন্ত, প্রত্যেকেই আমার স্মৃতিতে আমার সারা জীবন থাকবে, যতটুকু সময় আমি পৃথিবীতে থাকবো। ভালোবাসি, কাছে ডাকি, নাম সব জেনে রাখি, দেখাশোনা হয় রীতিনীতি, শাসন তর্জন করি, শিখাই প্রহর ধরি, থাকে না কোহায় কোনো স্মৃতি, কদিনের এই দেখা। একটু প্র্যাকটিস করেছি, ঠিক আছে? তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। দিচ্ছি না আর কাউকে সারা, ডাকছে তার ডেকেই যাচ্ছে, বড্ড ভালোবাসতো যে যে, তাই বলি কি ফিরবো নাকি, ফিরতে বড় ভয় করেছে। नदीर धारे संचा मुखा उड़े, शुक्लाचे वन्न चले प्रेमेरे वृंदावन, शुक्लाचे वन्न चले प्रेमेरे वृंदावन। ঘরের আগরে ফুটা উড়াছে খড় কুটা, ঘরের আগরে ফুটা উড়াছে খড় কুটা, লগড়ে জমিন খাটি পিকি জ্বলন কাঠি, কি পাইলি আর কি পাইলি নাই ভাবছি বৈশা মিছা, কি পাইলি। দ্বাদশ শ্রেণীর স্কুল চলতে পারে। যাই হোক, এখন এই যে আজকের অনুষ্ঠানটা হচ্ছে, এটা অনেকটা আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়ের উদ্যোগে এবং আমাদের অবশ্যই শিক্ষক শিক্ষিকাবৃন্দের এই উদ্যোগের পিছনে আছে। তো যাই হোক, আমি দুটো একটি কথা বলি। তোমরা ক্লাস 5 স্কুলে ভর্তি হয়েছো বেশিরভাগই, তারপর দীর্ঘদিন তোমরা আমাদের সকলের কাছে পাঠ নিয়েছো। তো ক্লাস চলাকালীন
সমাপ্তি। আজ বোধহয় স্কুলের এই শেষের দিনে সবাই উপস্থিত হয়েছি সরস্বতীর এই মন্দিরে। অস্বাভাবিক উত্তেজনা, তবুও কেমন আবেগপ্রবণ ভাব। মনে হচ্ছে দিনটা যেন সবচেয়ে বড় অভিশাপ। মনে পড়ছে কত অত্যাচার করেছি মজার ছলে, তাই হয়তো সকলের নয়ন ভিজছে অশ্রু জলে। তোরা কোথায় যাবি, কি করবি, শেষে মনে রাখবি তো আমায়? সকলের মনে এই চিন্তা পেয়েছে এখন ঠাঁই। এই শেষ বেঞ্চে বসে কত খাবার সাজিয়েছি অনায়াসে, ধরা পড়েও মার খেয়েছি স্কুল ছুটির শেষে। মাঠের দিকে চেয়ে ভাবি কত স্মৃতি জুড়ে আছে এই মাটি। এখন ভেবে গর্ব হয় মোদের শৈশব ছিল খুব খাঁটি। স্যারের হাতে বেদ দেখে পেতাম কত ভয়, আজ তাকিয়ে দেখি বিরহেতে কাঁদছে সবার হৃদয়। অবশেষে আজ হলো স্কুল জীবনের সমাপ্তি। কলেজের মোহ হাতছানি দেবে ঠিকই, তবে বন্ধু স্কুল জীবনটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। ছাত্ররা বলে, স্যার জ্বালাবো না আর। স্যার বলেন, ওরে খ্যাপা তোরা ফিরে আসিস আবার। ওগো বন্ধু, দুঃসাহসী ভ্রমণের পথে ঠিকানা তোমা হতে বহু দূরে। ফিরিবার পথ নাহি আর, ভুলে যাবে তুমি আমার পুরনো নাম, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু আসি তাহলে, বিদায়। শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজ আমাদের চলে যাওয়ার দিন, কিন্তু সবারই মনে একটা দুঃখ কাজ করছে। যখন ক্লাস 5-এ ভর্তি হয়েছিলাম তখন মনে হতো আজ স্কুল যাব না, কাল স্কুল যাব না, কিন্তু আজ যখন দিনটা শেষ তখন মনে হচ্ছে আর কটা দিন যদি থেকে যেতে পারতাম। সবার অনেকটা বলবো প্রাক্তন স্টুডেন্ট এখনো হয়নি, কিন্তু হতে চলেছি নেহা পারভিন। আপনাদের সকলকেই নমস্কার। আর আমার সহপাঠীদের খুবই ভালোবাসা, যে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে পরবর্তীতে, আবার অনেকের সঙ্গে দেখা নাও হতে পারে। অনেকেই অনেক জায়গায় চলে যাবে, আমরা এক এক জায়গায় চলে যাব। কারোর সঙ্গে দেখা হবে, কারোর সঙ্গে দেখা হবে না। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কোনো দেখা হবে, কোনো সময় দেখা হবে না। তাই খুবই আন্তরিকভাবে আমি বলতে চাইছি যে সরি, আমরা অনেক বদমাশি করেছি। খুব খারাপ ব্যাচ ছিলাম টেনে। খুব সবাই বলতো এরকম ব্যাচ কোনোদিনই আসে, আমাদের মতো খারাপ ব্যাচ কেউই হতে পারে না। কিন্তু আমাদের মতো সত্যি বলতে আমরা অনেকই বদমাশি করেছি, কিন্তু স্যার ম্যামদের অনেক রেসপেক্টও করি। বলবে, অভিজ্ঞতা বলবে, শেয়ার করবে কিছু? একটু তাড়াতাড়ি চলে এসো, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। এবং এই প্রিয় বিদ্যালয়কে ধন্যবাদ জানাই। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা জীবনে অনেক ভালো মানুষ হতে পারি এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি। আয়োজন করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমাদের একটি সুন্দর সময়ের সমাপ্তি। প্রথমে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকাকে, আমাদেরকে যত্ন সহকারে ধৈর্য সহকারে আমাদের শিক্ষা দেওয়ার জন্য। এবং আমার বন্ধুদের সাথে ক্লাসে আড্ডা, টিফিন ভাগাভাগি করে খাওয়া, ঝগড়া, এসবগুলো অনেক মিস করবো। আমরা এই পর্যন্ত অনেক ভুল করেছি, আপনাদের মনে যদি কোনো আঘাত দিয়ে থাকি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এইগুলো আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যারা এসেছো অনেক অনেক ধন্যবাদ। তোমরা এসেছো, আমাদের ডাকে সাড়া দিয়েছো, 11 এর স্টুডেন্টদের ডাকে সাড়া দিয়েছো। কেউ বলবেন? এখন আছে চা বাগিচায় কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে দেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। জীবনের প্রথম পা পড়ে স্কুলে, সারা জীবন স্কুল থাকে না। যত আছে হাসাহাসি, যত আছে ভাগাভাগি, সে সময় কিছু আর হবে না। সব মিলে কারাকারি, একসাথে মারামারি, কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে
প্রথমে ক্লাসে যাবে সেটা নিয়ে দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, সময় তো ধরে রাখা যাবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। বেঞ্চ নিয়ে আমি আর মিশাই সকালের কাড়াকাড়িটা তো আর হবে না। দুটি মিলে রাত করে বেঞ্চের দুপাশেতে বসে থাকাটা তো আর হবে না। আমি রিমি দুজনেরই একই নিয়ে টানাটানি কখনো কেউ তো আর করবে না। বেঞ্চের সাইডে বসা নিয়ে সেই দৌড়াদৌড়ি কখনো কেউ তো আর করবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। ক্লাসে সেই স্বামী উমে জোরে জোরে হাসাহাসি কখনো তার হাসি শোনা যাবে না। হিমি অমিনেকে নিয়ে মুখ নিয়ে রাগারাগি কখনো, অমিনেকে নিয়ে মুখ নিয়ে রাগারাগি কখনো কেউ তো আর করবে না। ক্লাসের টিচারের সাথে সোজাসুজি ভালো থাকা, পেছনে কানাকানি আর হবে না। সামনাসামনি ভদ্র থাকা, পেছনে অভদ্র হওয়া, সামনাসামনি ভদ্র থাকা, পেছনে অভদ্র হওয়া, মজাটা তো কেউ তো আর করবে না। আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমাদের বাজে স্বভাব কোনোদিন যাবে না। ক্লাসে বসে আমার লবণ মরিচের সাথে ঘন্টাগুলো আর তো বেরোবে না। প্রত্যেকের হাতে হাতে মধুমণি সেই প্যাকেটে আর তো কোনোদিনও দেখা যাবে না। স্যার ম্যাডামের একটু আঁকা একটু যে কান্না করা কখনো কেউ তো